প্রথম সিনেমাতেই সুপারস্টার সাকিব খানের সাথে রসায়ন জমিয়ে রাতারাতি দুই বাংলায় ঝড় তুলেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পাল। প্রিয়তমার সেই ইতিবাচক সাড়া আজও যেন তার হৃদয়ে তাজা। কিন্তু বর্তমানে কলকাতার বড় বড় প্রজেক্টে কাজ করলেও ইথিকার মন পড়ে আছে সেই বাংলাদেশে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়লেন এই অভিনেত্রী। ইথিকা জানান, প্রিয়তমা তার ক্যারিয়ারের অন্যতম বড় আশীর্বাদ। ঢাকার প্রথম দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রথম যেদিন ঢাকায় পা রাখেন সেদিন সন্ধ্যায় ঘুরে দেখেন বিএফডিসি, এরপর হাতিঝিলের এক কফি শপে কফি খেয়ে কাটিয়েছেন দারুণ মুহূর্ত। সাকিব খানের সাথে প্রথম কাজের অভিজ্ঞতা আর শুটিং শেষে পাওয়া অগাধ ভালোবাসা আজও তার মনে গেঁথে আছে। ঢাকা সফরের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ইথিকা জানান, সিনেমা মুক্তির পর মাকে নিয়ে লুকিয়ে বসুন্ধরা দেখতে এসেছিলেন তিনি। মুখে মাস্ক থাকলেও হলের বাইরে বের হতেই সাধারণ দর্শকরা তাকে চিনে ফেলেন। ভক্তদের সেই বাঁধ ভাঙা ভালোবাসা দেখে নাকি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন ইথিকা ও তার মা। বর্তমানে ভারতে প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমার শুটিংয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ইথিকা। তবে সৃজিতের ফ্রেমে বন্দী হলেও সাকিব খানের সাথে কাটানো সেই দিনগুলো আর বাংলাদেশের দর্শকদের ভালোবাসাকে বড্ড মিস করছেন তিনি। আকুতি জানিয়ে বললেন, এমন শক্তিশালী গল্পের মাধ্যমে বাংলাদেশে আবারও কাজ করতে চান, যদিও জানেন না সেই সুযোগ কবে আসবে।